بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا سجى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى والليل إذا سجى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته وفي رواية فالأمير راع وهو مسؤول عن رعيته والرجل راع في أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها والعبد راع في مال سيده وهو مسؤول عن رعيته وفي رواية فالولد راع في مال أبيه وهو مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আমার সামনে মুসলিমের ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমের 30 নং পারার সূরাতুল লাইলের প্রথম দিকে কয়েকখানা আয়াত শরীফা তেলাওয়াত করেছি এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত আহাদিসে শরীফা থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পড়েছি। এই আয়াতে শরীফাগুলো এবং হাদিস শরীফ এর আলোকে আমি আপনাদের খিদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়াত করে। এর আগে আমি ভূমিকা স্বরূপ আপনাদের খিদমতে একটা বিষয় পেশ করতে চাই, সেটা হলো আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, ইমানদার। বাকি ইমানের প্রকৃত অবস্থাটা আল্লাহই জানেন। যেহেতু আমরা নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ যাকাত ফরজ থাকলে তাও পালন করি, সেই হিসেবে আমরা আমাদেরকে মুসলিম বলি, কিন্তু মুমিন কিনা আমরা এটাকে জানেন। কারণ ঈমান থাকে অন্তরে, কলবে, আর কলবের খবর রাখেন একমাত্র আল্লাহ। সুতরাং কোন কাফির বা মুশরিক যদি আপনি তাকে যদি হত্যা করার চেষ্টা চালান, আর সে যদি ওই সময় কালিমাতুল তাকওয়া, কালিমাতুল তাওহীদ, কালিমাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে ফেলে, আপনার জন্য তাকে হত্যা করা হারাম, নিষিদ্ধ। মান তালাফফাযা বিকালিমাতিত তাওহীদ আসিমা দিমাহু ওয়া আমওয়ালাহু, এটা ফতোয়ারও ইবারত, ইসলামী ফিকহ শাস্ত্রের একটা ভাষ্য। এটা একবার এক যুদ্ধে এমন কাহিনী হয়েছে, কিন্তু সাহাবী এর পরেও তাকে কতল করেছে। তো হুজুর বললেন যে লিমা কাতালতাহু বাদা আন কালাহা, সে কালিমাতুত তাওহীদ উচ্চারণ করার পরেও তুমি তাকে কেন হত্যা করো? তো সাহাবী হুজুরকে জবাব দিলেন যে কালাহু মুতাআব্বিদান, যে হুজুর সে তো আমার থেকে বাঁচার জন্য এই কালিমা পড়ছে, অন্তরের থেকে পড়ে নাই। হুজুর বললেন হাল শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর চিড়ে ফেলে দেখেছ? সে কি অন্তর থেকেই কালিমাতুল ইসলাম উচ্চারণ করলো, না দিল থেকে করলো, না মুখেই করলো? এটা তুমি জানলে কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক riwayat আসছে এমন, ইন্নী লাম উমার, হুজুর বলতেছেন আমাদের নবী, যে নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইনি যে আন আনকুবা কুলুবান নাস ওয়া আশুক্কা বুতুনাহুম, যে আমি মানুষের অন্তরের খবর নিব, তাদের পেট ফেড়ে আমি তাদের অন্তরে বিষয়ের প্রতি অবগত হব, এই অর্ডার আমাকে আল্লাহ দেন নাই। কাজে এটা সমস্ত আইম্মা ফুকাহা, মানে ফকিহ যারা, ইসলামী আইনজ্ঞ যারা, ইসলামী পণ্ডিত যারা, ইসলামের বিধিবিধান যারা বুঝেন, এক কথা ইসলামের অ্যাডভোকেট যারা, ইসলামের ওকিল যারা, ইসলামী ল নিয়ে যারা পড়াশোনা করেছেন, তাম দুনিয়ার সমস্ত লয়ার, ইসলামী লয়ার একমত এ ব্যাপারে। কালিমাতুশ শাহাদাত যদি কেউ মুখে উচ্চারণ করে, তাহলে তাকে কতল করা হারাম। যে আমরা সবাই মুসলমান, তাহলে আমাদের অন্তরে কার মহব্বত বেশি থাকা লাগবে বলেন তো? হ্যাঁ, তাহলে আপনি একজন মুসলমানের ঘরের সন্তান হইয়া আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত অন্য কোনো কিছুকে এটা বলতে পারেন না যে আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয় আল্লাহ, আমার প্রাণে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার প্রাণ প্রিয় হতে হবে মহাগ্রন্থ আল কোরআন, আমার প্রাণ প্রিয় বানাতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহকে। কি বলেন? ইসলামের কথা, ইমানের কথাকে নিজের দিলের মধ্যে প্রিয় বানাতে হবে, সেই হলো প্রকৃত মানুষ, সেই হলো প্রকৃত মানুষ। আজকে এই প্রোগ্রামটা যারা আঞ্জাম দিয়েছেন, তারা এই আঞ্জামটা কি একদিনেই করতে পেরেছেন? এই জন্য 15-20 দিন, 1 মাস আগ থেকে এটার জন্য মেহনত করতে হচ্ছে। এত কষ্ট করে, এত